গেল বছর নির্বাচনের ৩ মাস আগে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের সফট ওপেনিং করে সরকার। চলতি বছরের এপ্রিলে পুরোপুরি চালুর কথা থাকলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। ২১,৩৯৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত কাঠামো দিয়ে তৈরি এই টার্মিনালে থাকছে ৫৪টি ইমিগ্রেশন কাউন্টার। পাশাপাশি যাত্রী ওঠানামার জন্য থাকবে ২৬টি বোর্ডিং গেট। নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, এখনও ৩% কাজ বাকি। আসছে অক্টোবরেই পুরোপুরি কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মন্ত্রী। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। এখন পর্যন্ত আমি যা দেখেছি আমি স্যাটিসফাইড যে কাজ চলছে। তবে আমি এটাও বলবো যে এখনও অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে। বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। মন্ত্রী বলছেন, এই সমস্যা নিরসনে জাপানের একটি কোম্পানির সাথে যৌথ চুক্তির আলোচনাও চলছে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ। যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজটা আমার হাতে, এটা কোনো দেশে হয় না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। বোয়িং অথবা এয়ারবাস বিমানের ফ্লিটে কোন এয়ারক্রাফট যুক্ত হবে তা নিয়ে বিশেষায়িত টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের বিমানের ফ্লিট বাড়াবার জন্য পরিকল্পনা আমাদের আছে এবং এই লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে এয়ারবাস এবং বোয়িং কোম্পানি থেকে আমাদেরকে অফার দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে ইতিমধ্যে আমরা বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন এয়ারক্রাফট আমরা নেব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে চায় বিমান। তবে এ বিষয়ে মার্কিন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে বলেও অভিযোগ মন্ত্রীর। আমরা যখন গতবার বিমান কিনেছিলাম মানে বোয়িংকে নিয়েছিলাম তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে, কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। বিমানের টিকিটের দাম কমাতে পার্কিং চার্জ নতুন করে নির্ধারণ করা হবে বলেও জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। মাত্র ৩% কাজ শেষ হলেই এবছরের শেষের দিকে খুলে দেওয়া হতে পারে হযরত শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল। পাশাপাশি যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোকেও সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।